তুমি এখানে কি করছো? গাড়ি বের করো। কথাটা শুনুন। তোমার কি লজ্জা বলে কিছু নেই? আমি না বলা সত্ত্বেও কেন আমাকে এসে বিরক্ত করছো? উপায় ছিল না, দয়া করে আমার কথাটা শুনুন। তুমি এতটা নির্লজ্জ হও কি করে বলবে? আত্মসম্মান বলে কিচ্ছু নেই তোমার। আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু দয়া করে আপনি আমার কথাটা শুনুন। হ্যাঁ শুনেছি তো, নতুন কিছু বলার থাকলে বলো। আর কি বলবো, শুনুন শুনুন, আমরা একজন ডোনার পেয়েছি, কিন্তু নরওয়ের এক রোগীর সাথেও ওনার বোন ম্যারোর মিল পাওয়া গেছে। উনি নরওয়ে চলে যাবেন। আমি যদি রবিবারের মধ্যে টাকা দিতে না পারি, তাহলে আমার ছেলেকে বাঁচাতে পারবো না। কথাটা কি তুমি বলবে না আমি বলবো? তুমি হলে প্রজেক্ট ডিরেক্টর, ভালো হয় তুমিই বলো। আপনি কি এখনো তাকে পাননি? করিম, আরেকবার ভেবে দেখবে নাকি? মনে হয় না তো ভাবার দরকার আছে। মিস্টার নূর মিটিং আছেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ভালো থাকবেন। মিস নূর হায়াত, আমাকে কি মিস্টার নূর ডেকেছেন? হ্যাঁ, আপনার জন্য ওয়েট করছেন। জি ঠিক আছে। আমাকে ডেকেছেন? হ্যাঁ আসুন। আসুন বসুন। কিছু খাবেন আপনি? জি না, কিছু খাবো না, থ্যাঙ্কস। হ্যাঁ বলো। শেহজাদ, আমরা আপনাকে আমাদের দুবাই প্রজেক্টে কোঅর্ডিনেটরের দায়িত্ব দিচ্ছি। উঠে বসো বাবা, চুমুক দাও। ওর জ্বর কত? আহারে, এখন 99। আর উপরে ওঠেনি? খাও। না, আর উপরে ওঠেনি। আচ্ছা ঠিক আছে। হসপিটালে নিয়ে আসবো? না, এখন আসার দরকার নেই। যদি জ্বর 100 পার হয়ে যায় তখন নিয়ে আসবেন। ঠিক আছে। ও পানি খাচ্ছে তো? হ্যাঁ খাওয়াচ্ছি, একটু পর পর খাওয়াচ্ছি। আচ্ছা খেয়াল রাখুন, আর জ্বর বাড়লে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাঙ্কস, এখন রাখছি। আচ্ছা ভালো কথা, টাকাটা কি পেয়েছেন? না, এখনো ব্যবস্থা করতে পারিনি। কাল শুক্রবার, জানেন তো? হ্যাঁ জানি, কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, জানাবো। থ্যাঙ্কস। গুড নাইট। গুড নাইট। এত রাতে বাইরে বসে কি করছো নাদিয়া?
কিছু না, ভাবছিলাম। কি ভাবছ? ভাবছিলাম যে দয়াবান কোমল মনের মানুষ বোরহানকে আমি চিনতাম, সেই বোরহান আর আগের মতো ভালো মানুষ নেই। কিভাবে তার মধ্যে এত পরিবর্তন এলো? নাদিয়া, বারবার একই কথা শুনতে ভালো লাগে না। বারবার বলছি কোথায়? তুমি জিজ্ঞেস করলে তাই বললাম। বালিশে মাথা রেখে বিবেককে প্রশ্ন করে দেখো, হয়তো ঘুমাতে পারবে না। আবার দেখা হচ্ছে হ্যাঁ, তাহলে। ইনশাল্লাহ। মিস শেরজাদ কি এখনো বের হননি? না, ও কাজ করছে, দুবাই প্রজেক্টে কোঅর্ডিনেটরের দায়িত্ব পেয়েছে। হ্যাঁ শুনলাম, তোমাদের নিয়ে আমি গর্বিত। কংগ্রাচুলেশন, তুমি আলমাতি সামলাচ্ছ আর শেহরজাদ দুবাই। এ তো একেবারে তারুণ্যের জয়। তার চেয়ে বলুন মেয়েদেরই জয়। শেহরজাদ আসলেই ভালো আর কি। তা বটে, আমি দেখেই বুঝতে পারি কে ভালো। তোমরা দুজনেই অনেক ভালো আর কি। কিন্তু মিস শেহরজাদের কষ্টটা একটু বেশি। কেন? নূর, ওর জন্য। ও তো অনেক কঠোর, ওর বাবা কিন্তু এরকম ছিল না। মিস্টার মোহসিনকে রুট ছিলেন না? না, উনি অনেক নরম সরম মানুষ ছিলেন। আর করিম সাহেবের বাবা? হ্যাঁ, উনিও। দুজনেই খুব ভালো মানুষ ছিলেন। ওনারা জান্নাতবাসী হোক। আচ্ছা, আপনার গাড়ি চলবে তো নাকি? হ্যাঁ, এসে তোমাকে বাড়িতে নামিয়ে দেই, তাহলেই বুঝবে। বাই মিস্টার ইয়াসিন। বাই। হ্যাঁ, এখানে এখানে একটু সমস্যা আছে। আর কোথায় আছে বললেন? এই যে এখানে। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কাজ না থাকলে আমি কি যেতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই যেতে পারেন। আমাদের কাজও প্রায় শেষ, আমরাও বের হব। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। মিস নুরহাত, শুনুন। জি বলুন। আচ্ছা, গৃহ উন্নয়ন মন্ত্রণালয়ের সাথে মিটিংয়ের কোনো আপডেট আছে? জি আছে। আগের দিন আমাকে মনে করিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। ইঞ্জিনিয়ারদের সাথে তাহলে পরের সপ্তাহে কথা বলি, দেখা যাক ওরা কি বলে। মিস্টার দিনকে কল দেবেন। আচ্ছা। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ,
মিস্টার নূর, আমি কি একটু কথা বলতে পারি আপনার সাথে? বলুন। আমি কোম্পানি থেকে একটা লোন নিতে চাই। আমার $1.5 লাখ লাগবে। মানে আপনি বলছেন আপনার $1.5 লাখ দরকার? জি। কংগ্রেচুলেশনস শেরজাদ। রিয়েলি? আপনার $1.5 লাখ লোন চাওয়ার সাহস হলো সেই কোম্পানিতে যেখানে আপনি মাত্র 3 মাস হলো জয়েন করেছেন। শাবাশ। দুবাই প্রজেক্টের কোঅর্ডিনেটরের দায়িত্ব পাওয়ার কারণে আপনি এই সাহস দেখালেন? একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে আপনার সাহস এত বেড়ে গেল? আচ্ছা, ঠিক আছে, কিছু মনে করবেন না। আই এম রিয়েলি ভেরি সরি। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। শেরজাদ শুনুন, কোথাও এমন কোনো কোম্পানি নেই যারা আপনার মতো মাত্র জয়েন করা কোনো এমপ্লয়িকে কোনো কারণ ছাড়াই $1.5 লাখ লোন দিয়ে দেবে। বুঝতে পেরেছি, আমি সত্যি সরি। দয়া করে ভুলে যান। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। গুড নাইট। কিন্তু আমি তেমন না। তবে অবশ্যই একটা শর্তে। আমার সাথে রাত কাটাতে হবে। কি? শুধু একটা রাত আমার সাথে, আর $1.5 লাখ আপনার। আপনি আমাকে কি মনে করেন? আমি তো শুধু প্রস্তাব দিয়েছি, আপনি ইচ্ছা করলে নাও গ্রহণ করতে পারেন। আমার সাথে একটা রাত কাটান আর বিনিময়ে $1.5 লাখ নিয়ে যান। আপনি কিভাবে আমাকে এমন প্রস্তাব দেওয়ার সাহস পেলেন? হ্যাঁ, কি মনে করেন আপনি নিজেকে? দুবাই প্রজেক্টের জন্য অন্য কাউকে খুঁজে নিন। আমি আর এক মুহূর্ত আপনার এখানে কাজ করব না। তার মানে প্রস্তাব নাকচ করে দিচ্ছেন? অবশ্যই।
আমি রাজি। আমার কিছু শর্ত আছে। শুধু এক রাত। আর কথাটা গোপন থাকবে। এবং কাজের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। ব্যাস এটুকুই, আর কিছু নেই? রাত শেষ হলে টাকাটা দিতে হবে। ক্যাশ। কবে? কাল রাতে।